আলী বলতে যে ফাতেমা দরজায় কতগুলো মেয়ে মানুষ, মায়েরা শোনেন, তোমার সঙ্গে দেখা করবার চাই, তুমি যদি অনুমতি দাও তাহলে দরজা খুলে দিব। ফাতেমা মুচকে মুচকে হেসে বলে, স্বামী গো, মেয়েরা যখন আমার সঙ্গে দেখা করবার চায় তাহলে আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী মুচকি মুচকি হাসে। ফাতেমা বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে, এখানে কোনো পর্দার ব্যবস্থা লাগবে না। ফাতেমা বলতেছে, আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। সুবহানাল্লাহ করবেন না, কারণ এখানে সুবহানাল্লাহ পাওয়া যাবে। আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আপনি আমার চাইতে কম জানেন। আলী বলতে যে, ফাতেমা মুখ সামাল করে কথা বলো, তোমার বাবা কিন্তু বলেছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। ফাতেমা বলতেছে, আমিও স্বীকার করি আপনি জ্ঞানের সম্রাট, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। আপনারা বলেন তো, হযরত আলী কি জ্ঞানের সম্রাট ছিল না? ছিল না? কারা কারা ছোট বাচ্চার হাতে কোরআন দেবেন? দুই হাত তুলে আল্লাহ দেখান। দুই হাত তোলেন, টানটান টান টান করে তোলেন। এখন অনেকে চিন্তা করতেছে, যেরকম আমার বাচ্চারা সব বড় হয়ে গেছে, আমার বাচ্চারা বড় হয়ে গেছে, যে আমার এখন বাচ্চার হাতে কেমনে দেব? আমিও তো হাত তুলছি, কেন আমার বাচ্চা নাই, আমার হোসাইন, আমার হোসাইন, আমার দুটা লাতি আছে, একটা নাম হাসান, একটা নাম হোসাইন। হোসাইনকে আমি তানজিমুল উম্মাহ ভর্তি করে দিছি, কোরআনে হাফেজ হচ্ছে। আর আমার হাসানের বয়স কেবল 2 বছর 1 মাস। এক নিয়ত করেছি, ওর হাতে কোরআন শরীফ তুলে দেবো। আমার বেটি করো যারা আমাদের সাথে হয়তো হাফেজা হওয়ার পারেনি, কোরআন তো নিচে ছোটবেলায়, আপনাকে যারা ছেলে নেই লাতিক দিবেন। হাত তোলা কি সার্থক হয়নি? কথা সার্থক হয়নি? ভাইজান একটু মনোযোগ দিয়ে শোনেন, সামনে ভালো দিন আসবে যদি সন্তান হাতে কোরআন শরীফ তুলে দিবার পারি। হযরত আলী হোসেনের হাতে কোরআন শরীফ দিয়ে এবার ফাতেমার ঘরের দরজায় আমার মায়েরা যারা আজকে ওয়াজ শুনবার চাইছে, মায়েরা বলে, হুজুর আসে দিনের বেলা সামান্য ওয়াজ করে চলে যায়, মাগরিবের পরে ওয়াজ শুরু করতে ওয়াজ শেষ হয়ে যায়। আজকে সেই মায়েদের প্রাণ ভরা দুটো কথা বলতেছি, আপনারা কি বেজার হচ্ছেন? এখন বলেন তো, মেয়ে বড় হলে বাবা মেয়ের ঘরে ঢুকতে অনুমতি লাগে? লাগে লাগে লাগে। মেয়ে বড় হলে বাবা মেয়ের ঘরে ঢুকতে কি লাগে? অনুমতি লাগে। আর ছেলে বড় হলে মায়ের ঘরে ঢুকতে কি লাগে? কিন্তু স্বামী যদি বইয়ের ঘরে ঢোকে তাহলে অনুমতি জোরে কর লাগে। তাহলে হযরত আলী ফাতেমার ঘরে ঢুকতেছে, কোনো অনুমতি লাগতেছে না। অনুমতি ছাড়াই দরজা খোলে, তাকায় দেখে ফাতেমা ওই ঘরের ভিতরে অন্দর মহলে বাম হাতে জাতা ঘুরে আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এই দৃশ্য, একটু দৃশ্যটা দেখেন। বাম হাতে ফাতেমা জাতা ঘুরাচ্ছে আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। হযরত আলী এই দৃশ্য দেখার পরে চোখের পানি বের করে মনে মনে বলে, মাবুদ, আমার ঘরে খাট নাই, পালন নাই, আমার ঘরে টাকা নাই, পয়সা নাই, কিন্তু ভাগ্য গুণে এমন একটা বউ পাইছে আল্লাহ, যে বউটা ঘরে আসার পরে আমার দুনিয়ার ঘর যেন জান্নাত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আমরা ঘর যা কি দেখতেছি, আমাকে ঘুলা খালি রিমোট কন্ট্রোল টিপতেছে। স্টার জলসা শেষ আছে, জি বাংলা দেখতেছে। কিরে এই মায়েরা, পর্দার অন্তরে বসে শুনতেছেন, খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান, খালি তো পর্দার ওয়াজ শুনবার চান, ওয়াজ শোনা কাম হবে না, ফাতেমার মতো চরিত্র হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক না? বাম হাতে জাতা ঘুরে ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এ দৃশ্য দেখার পরে হযরত আলী জবান ফসকা বের হয়ে গেছে, আসলে বলবার চাইনি, জবান ফসকা হঠাৎ বের হয়ে গেছে। রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার।
সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘুরান বন্ধ, সঙ্গে সঙ্গে ফাতেমা কি ঘুরান বন্ধ, জাতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ। জাতা ঘুরানো বন্ধ করছে, কোরআন তেলাওয়াত বন্ধ করে বুড়া আঙ্গুলে ভর দিয়ে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, ফাতেমা বুড়া আঙ্গুলে ভর দিয়ে স্বামীর কপালে একটা চুমা খাইছে। হযরত আলী বলতেছে, ফাতেমা জাতা ঘুরাইতেছো, কোরআন তেলাওয়াত করতেছো, সেইগুলা কাম বাদ দিয়ে তুমি দরজায় এসে আমার কপালে চুমা দিলে কেন? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহর নবী বলেছেন স্বামী যখন বিবির কাছে আসবে তখন বিবির দুনিয়ার সমস্ত কাজ কাম হারাম হয়ে যাবে, একটা মাত্র কাজই হলো স্বামীর মনকে খুশি করে দেওয়া। সুবহানাল্লাহ, কত কষ্ট হচ্ছে, কেন আমরা যে পাইনি, যে সুবহানাল্লাহ কি জন্য পাচ্ছেন? আল্লাহ রাসূল বলেছে, মেয়েরাই নফল নামাজের নিয়ত করছো, 4 রাকাত নফল, 2 রাকাত নফলের নিয়ত করছে, 1 রাকাত হচ্ছে, আর 1 রাকাত এখনো বাকি আছে। এমন সময় স্বামী যদি তোমাকে ডাকে, রহিমা নামাজ বাদ দে, স্বামীর ডাকে উত্তর দেওয়া লাগবে, নামাজ বাদ। কিসের তোর নফল রে? তোর ফরজ তোর ডাকতেছে। শুধু আল্লাহর ফরজ ইবাদত ছাড়া, আল্লাহর ফরজ ইবাদত ছাড়া যদি ফরজ নামাজের নিয়ত করে, তখন স্বামী ডাকলে উত্তর দিবার পারবে না। নামাজ শেষ করে মোনাজাতও করা যাবে না, যায় স্বামী বলা লাগবে, নামাজ ধরছিলাম জোহরের, এই জন্য আপনার ডাকে উত্তর দিবার পারিনি, মাফ করে দেন। স্বামী কবি, আল্লাহর এটা কি রে? দুপুর বেলা, শীতের রাত, মাঘ মাস দিন, গোসল করা খুব কষ্ট লাগে শীতের দিনে। দুপুর বেলা বলতেছে, আসো গো গোসল লাগে, একটু খেলা করি, খেলা করি। বোঝেন না? খেলা বোঝেন না? ভালো ভাষাতে বলতেছি, মাজাত বল নাই, 2 জন মাজা ধরে থাকে, আর একজন ডাকে খেলা হবে, খেলা কিন্তু খেলবে গেলে মাজাত বল লাগবে না। বউ বলতেছে, না গো খেলা করা যাবি না। কি জন্য যাবি না? রোজা আছে। স্বামী, এটা কিসের রোজা? এটা নফল রোজা, আমি থাকি। মায়েরা শোনেন, স্বামীর হুকুম ছাড়া কোন নফল রোজা করা যাবে? জোরে খান, যাবে? যাবে না। আমি কি আপনাকে বিরুদ্ধে ওয়াজ করতেছি? তো হ্যাঁ ঠিক মতো দিচ্ছেন না, তার মানে এরা যা মাথা তুটিছে, বুঝলেন না? একটু মনোযোগ দিয়ে শোনেন আমার মায়েরা, শোনেন। ফাতেমা বলতেছে, স্বামী গো, আল্লাহ রাসূল বলেছেন তুমি দুনিয়ার যতই কাজ কামে লিপ্ত থাকো, কোনো কাজ কাম তোমার করা যাবে না, স্বামী দরজায় আসার সঙ্গে সঙ্গে স্বামীর মনকে খুশি করা লাগবে। আমি আপনার কপালে ছোঁয়া দিয়া আপনার মনকে খুশি করে দিলাম। আলী বলতেছে, ফাতেমা তুমি যখন আমার মনটাকে খুশি করেছো, তোমার মনটাকে আমি খুশি করতে চাই, 2 ভুরুর মাঝখানে একটু শব্দ করে চুমা দেওয়া লাগবে। রাসূল বলেছেন একটু শব্দ করা লাগবে। এই যে বইয়ের যে ভুরু নাই, ভুরু, এই 2 ভুরুর মাঝখানে আল্লাহর নবী বলেছেন, স্বামী যখন বিবির 2 ভুরুর মাঝখানে একটা চুমা দিবে, তার আমল নামায় আল্লাহ তাআলা খুশি হয়ে একটা উমরা হজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। যারা বলেন আপনি, আপনাকে যদি বলা হয় আপনার বইয়ের ভুরু কেমন, জোড়া না ফাঁক, তো কবে হুজুর আসবেন তো আমরা দেখিনি, মানে চুমাই খাইনি, দেখি করতে ওমরা হজ করবার গেলে এখন টাকা লাগতেছে, হজ করতে 7 লাখ, ওমরা করতে 2 লাখ টাকা লাগবে, টাকা ছাড়া কাম হবে? আজকে একটু ওমরা হজের সব পাবেন, ও শেষ করে বাড়ির যাবো, তখন দরজা খুলে দিবে, 4 পা ধরে 2 ভুরুর মাঝখানে একটু শব্দ করবে, একটু শব্দ। সুবহানাল্লাহ। হযরত আলী ফাতেমা 2 ভুরুর মাঝখানে চুম্বন দিছে। ফাতেমা বলে, স্বামী গো, কোরআন তেলাওয়াত করতেছিলেন জোরে জোরে, আমি ঘর থেকে শুনতে পাচ্ছিলাম। আলী বলতেছে, তুমি যে কোরআন পড়তেছো আমি কিন্তু শুনবার পাইনি। এখান থেকে ফতোয়া হলো, পুরুষ মানুষ জোরে কোরআন তেলাওয়াত করা যাবে, আর মেয়েরা জোরে কোরআন তেলাওয়াত করা যাবে। দেখেন, কোরআন তেলাওয়াত জোরে করা যাবে না, মেয়েরা জোরে কথা বলা যাবে, ঝগড়া করা যাবে, ঝগড়া করা যাবে।
ফাতেমা বলে, স্বামী গো, কোরআন তেলাওয়াত করা বাদ দিয়ে আপনি অন্দর মহলে ঢুকলেন কেন হঠাৎ? আমার কথা কি আপনার মনে পড়ছে নাকি? আলী বলে, ফাতেমা, তোমার ছোট্ট ছেলে হোসাইন। কিছুই বলে নাই, শুধু বলেছে তোমার ছোট্ট ছেলে হোসাইন। সঙ্গে সঙ্গে ফাতেমার দুটা দেহ থরথর করে কাঁপতেছে। আলী বলে, ফাতেমা, হোসাইন নামটা শোনার পরে তুমি এমন করে কাঁপো কেন? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমার কানে কানে বলে গেছে, ফাতেমা তুই কি বলতে পারিস মা, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সবচাইতে বেশি কষ্ট কে পাবে? ফাতেমা তুই কি বলতে পারিস, আমি নবী এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর সবচাইতে বেশি কষ্ট কে পাবে? ফাতেমা বলে, বাবা, আমার মনে হয় আমি সবচাইতে বেশি কষ্ট পাবো। রাসূল ফাতেমাকে বললেন, মা, দুনিয়ার সমস্ত আমার যত সাহাবী আছে সমস্ত সাহাবীরা মিলে যে কষ্ট পাবে, তুই ফাতেমা যে কষ্ট পাবি, সবাই মিলে যে কষ্ট পাবে মা, তার চাইতে বেশি কষ্ট পাবে আমার হাসান আর হোসাইন। আমি চলে যাওয়ার পর আমার হাসান হোসেন কেমনে থাকবে মা? সকালবেলা যদি দেখতে না পাই, দুপুরে দেখার জন্য তোর দুই বেটা পাগল হয়ে যায়। দুপুরে দেখবার না পারলে রাতে যদি আমি ঘুমায় যাই, একদিন নবী ঘুমে গেছে, হাসান হোসাইন নবীকে দিনের বেলা পাই না। মাকে বলছে, মা, নানা কোথায়? বলে, সাহাবীর কাছে গেছিল, সেখান থেকে এসে ঘুমিয়ে গেছে, তোরা তোর নানার ঘুম নষ্ট করিস না। আল্লাহ রাসূল বলে, ফাতেমা, আমি দেখলাম বিলাই যেমন ইন্দুর ধরার জন্য ঘরে ঢোকে, ওরা দুই ভাই ঘরের মধ্যে ঢুকে আমার দুই গালে দুইটা চুমু খায়, আবার যখন ঘর থেকে বাইরে যায় আমি খাফ করে দুইজনের হাত ধরে বললাম, ভাইজান, আমি চেতন আছি ভাই, তোরা সমাজে কোথায় যাবি? হাসান হোসেন বলে, না না, আমাদের জীবনের চাইতেও আপনাকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসি। রাসূল বলে, ফাতেমা রে, আমি দুনিয়া থেকে যাওয়ার 6 মাস পরে তুই তো দুনিয়া থেকে চলে যাবি মা, আমার হাসান হোসেনকে কে দেখাশোনা করবে? রাসূল বলে, ফাতেমা রে, হাসান নিয়ে আমার তেমন কোনো টেনশন নাই মা, কারণ হাসান হলো অবিকল, আমি নবীর মতো। সাল্লাল্লাহু আলাইহি, হাসান হলো অবিকল, আমি নবীর মতো। কিন্তু হোসেন বড় জেদি, এই জেদিরে কেন সামলাবি? ও ফাতেমা, আমি চলে যাওয়ার পর আমার হোসেনকে একটু বেশি আদর দেশ মা, একটু বেশি আদর দেশ, বড় জেদি। ফাতেমা কান্দের বলে, স্বামী গো, আমার জেদি হোসেন আপনার সঙ্গে কি বেয়াদবি করছে, যার কারণে কোরআন শরীফ পড়া বাদ দিয়া আপনি আমার ঘরে অন্দর মহলে ঢুকছে। আলী ফাতেমার চোখের পানি মুছে দিয়ে বলে, ফাতেমা রে, তোমার হোসাইন জেদ করে নাই, বরং দরজায় কতগুলো মেয়ে মানুষ দাঁড়ায় আছে, সেই মেয়ে মানুষগুলো তোমার সঙ্গে দেখা করবার চাই। হোসাইন তাদেরকে বলেছে, একটু ধৈর্য ধরেন, আমি মায়ের কাছে গিয়ে অনুমতি নিয়ে আসতেছি। কিন্তু হোসাইন এখন 4 বছর বয়স, এই বয়সের কারণে আমি অন্দর মহলে তোমার ঘরে ঢুকতে না দিয়া আমি হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়া আমি নিজেই তোমার কাছে আইছি। সঙ্গে সঙ্গে ফাতেমা মুচকে হাসিতে বলতেছে, স্বামী গো, ওই বাবা মা হলো সবচাইতে ভাগ্যবান যার মাসুম বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। লিল্লাহি তাকবীর। ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যার মাসুম বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। ভাগ্যবান হবেন? দেন আগ্রমত কি শিখতে চায়? একটা কথা সত্যি, এই জন্য ক্লাস 6-এ দিছে যে সব ডারউইনের মতবাদ, বান্দর থেকে মানুষ আছে। ওমর ফারুকের জীবনে পড়ে দেখেন, জেরুজালেমে গেছে, জেরুজালেমের খ্রিস্টানরা ওমর ফারুককে সাদর সম্ভাষণ জানানোর জন্য হাজার হাজার দাঁড়িয়ে আছে।
উটের পিঠে রাখালকে ওমর মনে করে জেরুজালেমের লোকেরা বলতেছে, আমির আল মুমিনিন, আপনি অনেক কষ্টে উটের পিঠে চড়ে আইছেন জেরুজালেমে, আপনি দয়া করে এই যে একটা চৌকিয়ার ওপরে নামেন, আর একজন হামাগুড়ি দিয়ে এই পিঠের উপরে পা দিয়ে নামেন, আপনার যেন নামতে কষ্ট না হয়। উটের পিঠের রাখাল কাঁদতেছে, ফোপায় ফোপায় কাঁদতেছে। জেরুজালেমের খ্রিস্টানরা বলে, আমাদের আব্বত্ব নাই কি ভুল হয়ে গেল নাকি, আপনি কাঁদেন কেন? রাখাল বলতেছে, রে জেরুজালেমের লোকেরা, তোমরা তো উমরকে চেনো না, তোমরা উমরকে চেনো না, আমাকে উমর মনে করে তোমরা সম্মান করতেছো, কিন্তু যিনি রশি ধরে জমিনে দাঁড়ায় আছে তিনি হলেন হযরত ওমর। সঙ্গে সঙ্গে খ্রিস্টানরা বলে, এটাই যদি ইসলাম হয়, বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা ওমর, সে রশি ধরে জমিনে দাঁড়ায় আছে আর রাখালকে উটের পিঠে তুলে দিছে, এটাই যদি ইসলাম হয়, তাহলে খ্রিস্টান ধর্মে আমরা আর থাকলাম না। হাজার হাজার খ্রিস্টান উমর ফারুকের এই চরিত্র দেখে মুসলমান হয়ে গেছে, জোরে করে সুবহানাল্লাহ। কিন্তু হাজার হাজার হলেও তো তার মধ্যে দুই একটা বেকা থাকে না, বেকা বোঝেন না? এই যে যতই নামাজের ওয়াজ করেন, এখানে কিন্তু অনেক বেকা আছে, ফজর পড়বি না, যতই করেন, চল হুজুর নামাজের কোন, পদ্মার কোন, যা ইচ্ছা তাই কোন, শুনে যাবো, কিন্তু যা আসলাম তাই। এর নাম হলো বেকা। ধরে করেন, এর নাম কি? ও তো আমার ওয়াজে শুনছেন, মুরিদ পীরের কাছে আসে, হুজুর ধনী হবার চাই। ধনী কেমনি হবে? কামাই কর। কামাই করে তো হচ্ছে না, যা কামাই করি তাই শেষ। এমন একটা মন্ত্র দেন তাকে, তার দিন হাজির কর। দিন হাজির করার মন্ত্র দিয়েছে, ওই সেই মন্ত্র করে দিন আছে। দিন বলতে তার ভাঙ্গা বাড়ি চাঙ্গা করে দে, দিন ভাঙ্গা বাড়ি চাঙ্গা করে দিয়ে বলে, হুজুর কাজ দেন। বলে, আমার অনেক টাকা পয়সা লাগবে, আনে দে। অনেক টাকা পয়সা আনে দিয়ে বলতে, হুজুর কাজ দেন। ভালো ভালো খাবার আনে দে, ভালো ভালো খাবার আনে দে, হুজুর কাজ দেন। আর তো কাজ নাই, কাজ দেওয়া লাগবে, তখন ডাকছেন, কাজ না দিলে আমি বেকার থাকবো না। তো কাজ দেন, কাজ না থাকলে আমরা ঘাড় ভাঙবো। তখন আমি তো জিন হাজির করবা শিখছি রে, এক তো তাড়াবা শিখিনি। মারছে পীরের কাছে দৌড়, পীর কাছে দৌড় আসকে, হুজুর যা আছে জিন তাই দিছে, কিন্তু খালি কাজ চায়, আমার তো আর কাজ নাই, কাজ না দিলে বলে ঘাড় ভাঙবে। জিন কোথায় কয়ে আসতেছে, জিন এসে কয় পীরের কাছে লুকে লাভ নাই, কাজ দে, কাজ না দিলে তোর ঘাড় ভাঙবো। পীর সাহেব বলতে, তখন মুরিদের কাম নাই, কিন্তু আমার আছে তো। বলে কি কাম? বলে কুত্তার বেকানা সোজা কর, যা। ও যে কুত্তার বেকানা সোজা কর। জিন টানে সোজা হয়, ছাড়া দিলেই বেকা হয়, টানে সোজা হয়, ছাড়া দিলেই বেকা হয়। জিনকে আল্লাহরে এমন এক কাজ দিল, এই কাম তো কিয়ামত পর্যন্ত শেষ হবি না। এরকম বেকা মার্কা কিছু শ্রোতা মাহফিলে আসে, এরা কুত্তার লেজের মতন যতই ওয়াজ করেন, যতক্ষণ মঞ্চে থাকবে ততক্ষণ সোজা, ছাড়া দিলে আবার বেকা। এরকম বেকা থাকে কি থাকে না? ধরে কোন ওই বেকা মারছে দৌড় পাদ্রির কাছে, ধরে কোন কার কাছে? পাদ্রির কাছে গিয়ে বলতেছে, ও খ্রিস্টান যাজক পাদ্রি, তোমার সব খ্রিস্টান উমরের আদর্শ থেকে মুসলমান হয়ে গেছে। যারা সাদর সম্ভাষণ জানাবার গেছে, কি যেন দেখালো, উমর মুসলমান হয়ে গেছে। পাদ্রি দৌড়ে এসে বলে, ওমর আমিও মুসলমান হবার চাই। উমর বলে, আলহামদুলিল্লাহ, আপনি হলেন খ্রিস্টানদের পীর সাহেব, আপনি যদি মুসলমান হন তাহলে তার কোনো টেনশন নাই। পাদ্রি বলতেছে, আমার 4টা প্রশ্নের উত্তর দিলে আমি মুসলমান হব। ওমর ফারুক বলে, কি প্রশ্ন ভাই? বলে, 1 নম্বর প্রশ্ন হলো, একই সঙ্গে 2 ভাই জন্মগ্রহণ করেছে, আবার বহু বছর পরে একই সঙ্গে 2 ভাই মৃত্যুবরণ করেছে, কিন্তু এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। এই 2 ভাইয়ের নাম বলা লাগবে। একই সঙ্গে জন্মগ্রহণ করছে, আবার বহু বছর পরে একই সঙ্গে 2 ভাই মারা গেছে, কিন্তু এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। এই 2 ভাইয়ের নাম বলা লাগবে। আমার 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত আর সূর্যের আলো পড়বে না, ওই জায়গার নাম বলতে হবে। আমার 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কবর জীবিত, কবরের ভিতরে লাশটাও জীবিত, কবর এবং লাশের নাম বলতে হবে। আমার 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কারাগার কয়েদি নিঃশ্বাস নেবার পারে না, এরপরে জীবিত থাকে। ওমর কান্দের বলে, পাদ্রী ভাই, এমন প্রশ্নই আমি জীবনে শুনি নাই, তাহলে উত্তর দিব কোত্থেকে? পাদ্রী বলতেছে, এরা বোকা শোকা মূর্খ থেকে মুসলমান হচ্ছে, কিন্তু আমি পাদ্রী মুসলমান হতে পারলাম না।
ওমর ফারুক তখন জেরুজালেম থেকে মদিনায় আইলেন। হযরত আলী দেখা করতে গিয়ে বললেন, উমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন, হযরত আলী তখন ছিলেন শিক্ষামন্ত্রী। জোরে কোন কি মন্ত্রী? আরো জোরে কোন কি মন্ত্রী? শিক্ষামন্ত্রী। ওসমান গনি তখন ছিলেন অর্থমন্ত্রী। নবীর সময় শিক্ষামন্ত্রী হযরত আলী, নবীর সময় অর্থমন্ত্রী ওসমান। আর আল্লাহ নবী যখন ছিলেন তখন উমর ছিল আইন মন্ত্রী। জোরে কোন কি মন্ত্রী? আর আবু বকর ছিল হলো ধর্মমন্ত্রী। চলে গেছে নবী, চলে গেছে আবু বকর, এখন আইন মন্ত্রী হয়েছে খলিফা। শিক্ষামন্ত্রী এখনো বহাল তবিয়তে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। জেরুজালেমের রেজাল্ট কি? উমর ফারুক বলতেছে হতে হতে হলো না। আলী বলতেছে কি হতে হতে হলো না? বলে এই পাদ্রীটা মুসলমান হবার চাইছিল, কিন্তু 4টা প্রশ্ন করলো উত্তর দেবার পারিনি, তাই মুসলমান হয়নি। আলী বলতেছে কি 4টা প্রশ্ন করছে? বলে 1 নম্বর প্রশ্ন হলো একই সঙ্গে জন্মগ্রহণ করছে যমজ ভাই, বহু বছর পরে একই সঙ্গে 2 ভাই মারা গেছে, কিন্তু এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। এই 2 ভাইয়ের নাম কি? আলী মুস্কি মুস্কি হাসিয়ার বলে, এক ভাইয়ের নাম হলো আজিজ আলাইহিস সালাম, আর একজনের নাম হলো ওজায়ের আলাইহিস সালাম। ওজায়ের 100 বছর ঘুমের মধ্যে থাকার কারণে ওই ঘুমটা তার হায়াত কম, 100 বছর হয়ে গেছে। এইটাই কি আপনি বলতে পারেন নাই? তাই আমার মনেই নাই। 2 নম্বর প্রশ্ন করেছে পৃথিবীর এমন কোন জায়গায় সূর্যের আলো একবার পড়ছে কিয়ামত পর্যন্ত পড়বে না? হযরত আলী বলতেছে মুস্কি মুস্কি হেসে, যখন মুসা আলাইহিস সালাম সাগর পার হলো, তখন আল্লাহ সাগরকে রাস্তা বানাই দিল, 12 লাইন রাস্তা। আমাদের বগুড়ায় এটা কয় লাইন হচ্ছে? জোরে এখন কয় লাইন? এই 4 লাইন করবার যায় সরকারের 12টা বেজে গেছে, আর আল্লাহ সাগরের মধ্যে 12 লাইন রাস্তা করছে। সুবহানাল্লাহ। 12 লেন, 12 লেন। যখন রাস্তা করে দিয়েছে মুসা নবীর জন্য, তখন ওই যে সূর্যের আলো সাগরের তলে পড়ে গেছে। যখন ফেরাউন পার হবার চাচ্ছে, তখন সাগর আবার আগের মতন মিলিত হয়ে গেল। ওই যে সূর্যের আলো একবার পড়লো, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন পড়বে না। ওমর ফারুক বলে, আলী ভাই এটা তো আমার জানা নাই। 3 নম্বর প্রশ্ন করেছ কবরটাও জীবিত, লাশটাও জীবিত। আলী বলতেছেন কবর হলো মাছ আর লাশ হলো ইউনূস আলাইহিস সালাম। উমর কান্দের বলে, আলী ভাই এই কথা তো আমার খেয়াল নাই। তাহলে আমার প্রশ্ন করলো এমন কোন কারাগার কয়েকদিন নিঃশ্বাস নিবার পারে না, জীবিত থাকে? বলে মায়ের পেটে সন্তান 10 মাস কারাগারে, নিঃশ্বাস নিবার না পারলেও আল্লাহ কুদরত দিয়ে জীবিত রাখে। উমর ফারুক আলীকে বুকের মধ্যে নিয়ে বলে, আপনি হলেন জ্ঞানের সম্রাট। সুবহানাল্লাহ। আর ফাতেমা বলতেছে, আপনি জ্ঞানের সম্রাট হবার পরেন, আপনি পর্দা বিষয় আমার চাইতে কম জানেন। আলী বলতেছে ঠিক আছে, ঠিক আছে, তুমি হলা বক্তা, আমি হলাম শ্রোতা। দেখি তো তুমি পর্দা বিষয় আমার চাইতে কি বেশি জানো, আমি শুনবার চাই। সুবহানাল্লাহ। ফাতেমা খাড়া আছে, বক্তা খাড়া হয়ে আছে, আর হযরত আলী শ্রোতা হয়ে বসেছে। দেখি তো, মন চাচ্ছে না, কারণ বউ বেশি জানে কেন। বউ বেশি জানলে আমাদের তো মন খারাপ হয়, বুঝলেন? আমার বাড়ির যখন আইপিএস ছিল না, তখন কারেন্ট গেলে আমার বউকে বলতাম বাতাস কর, তো বউ বাতাস করতো। তো গুনে গুনে পাকা হাঁকায় গুনে 1 1 2 3 4। আমি চিন্তা করলাম খেরে গুণ হে খেরে, তো 100টা হয়ে গেলে আমার বউকে এখন আপনি করেন, আপনি বাতাস করেন। আমি বললাম কেন? আপনি জানেন না যে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, স্বামী বিবির পোশাক, বিবি স্বামীর পোশাক। তাহলে আমি 100টা হাঁকালাম, আপনি হাঁকাবেন না? তা আমি আর রাগ করে গুনতেছি না, মানে আমি হাঁকাচ্ছি, আমার বউ গুনতেছে। 100টা হয়ে গেলে আমি বললাম 100 হচ্ছে। তোর বউ বলতেছে না হবি না তো, আল্লাহ কোরআনে বলেছে আর রেজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে। বউ 100 হাঁকালে স্বামী 200 হাঁকাল লাগবে। আমি বললাম তুই ঘর পাল্টারে, তুই আমার থেকে বেশি জানিস, এক ঘর থাকা যাবি না। আসলে বউ বেশি জানলে স্বামীর মন কিন্তু খুবই খারাপ হয়। হয়তো আলী হচ্ছে জ্ঞানের সম্রাট, তাক বলতে পর্দা বিষয় আমার চাইতে আপনি কম জানেন। তো ঠিক আছে, তুমি বক্তা হও, দেখি। এখন ফাতেমা পর্দা বিষয়ে কি ওয়াজ করবে? আমার মায়েদের জন্য শোনার দরকার আছে না নাই?
কিন্তু মায়েরা যদি শোনে তাহলে আলী বসলো কেন? তার মানে বোঝা গেল আমাকে মদরাও শোনা লাগবে। এখন ফাতেমা বক্তা হয়ে কি ওয়াজ করবে? হযরত আলী বসে আছে শুনবে। আপনারা কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। এ হাত তোলেন বারে, হাত তোলেন রে। আলী শুনবি রে, আলী শুনবি রে, হাত নামান। হাত তুলে নিলাম এই জন্যে যে আলী বসে আছে। আপনারাও আলীর সাথে আলীর সহবতে বসে থাকবেন। ঘড়ির দিকে তাকা দিকে খুব বেশি হয়নি ভাই, যখন আমি টেজে যাচ্ছি তখন থেকে এ পর্যন্ত প্রায় 2 ঘন্টা। এরা বুঝবার পারতেছে না কটা সময় উঠছি, তো এখন বাঁচতেছে কটা? ঘড়ির দিকে তাকা থাকে কিন্তু কটা বাজে? হ্যাঁ, তো 11:15 বাজে। 9টা থেকে 11:15 কয়টা হয় রে? তো 2.25 ঘন্টা হবে, তো ওয়াজ হয়নি, আরো 1 ঘন্টা হবে, তো কি আছে? আজকে কি আমার আর পরে ওয়াজ আছে তাই না? শোনেন, এখনকার বক্তারা শোনেন, এ কথাটা শোনেন। এ বাবা হুজুর আপনি গেলে সব বরকত করছে। এখনকার বক্তারা কি জানেন, শ্রোতারাও খুব বোকা হয়ে গেছে। মাগরিব 6টার থেকে 8টা পর্যন্ত আমি ওয়াজ করছি। 6টা থেকে 8টা হলে কয় ঘন্টা হয়? 2 ঘন্টা হয়। ওয়াজ করে মোনাজাত করে দিন, লোকজন যাচ্ছে আর করছে, টেকা মারেলে গেল। এটা একটা ওয়াজ হলো, উঠলো আর নামলো। কেরে উঠলো আর নামলো না, 2 ঘন্টা হলো। অথচ বক্তা 10টার সময় উঠে 12টা পর্যন্ত ওয়াজ করলো। শ্রোতারা যাচ্ছে আর করছে, হুজুর দেখছো 12টা পর্যন্ত ওয়াজ করলো রে, 12টা পর্যন্ত করলো রে। কেরে উঠছে কয়টায় রে? তো 10টা উঠে 12টা যা হয়, 6টায় উঠে 8টা তাই হয়, একই হয়। আজকে যদি আমার 10টা তুলে দিত, 12টায় মোনাজাত করলে জনগণ হুজুর দেখছো 12টা পর্যন্ত ওয়াজ করছে রে, এরে 2 ঘন্টা আওয়াজ হতো। এখন 2.25 ঘন্টা হতো, পাগলা আর 1 ঘন্টা আওয়াজ হবি। আমি হাত তুলে নিয়েছি এই জন্যই মসজিদ দোতলা করবি। এখন দোতলা করবার গেলে কি লাগবে? আলীর মতন বসে থাকে, ওখান থেকে হাত তুলে তুলে আপনারা বলবেন, এই মুরব্বী কে উঠলো? ও বাবা শোনার চান বাবা, ও চান শোনার চান। না না, জরুরত এই সময় থাকবে। ভাই আমার কাউন্সিলর ভাই কি কয়, কখন আছে রে এরা? ভালো আছেন? ওয়াজের আগে আছে বলছিলেন গুড়ি। হ্যাঁ সুবহানাল্লাহ। কে ভাই আপনার লগত নেবেন না বাকি নেবেন? কোনটা নেবেন? কোন উভয় নেবেন? আল্লাহর ঘর মসজিদ দোতলা করার জন্য 5,000 টাকা সর্বোত্তম কোন আল্লাহর বান্দা বলবেন আমি দোয়া করি। রমজান আসতেছে, আপনাকে এলাকাত রোজার আগে মনে হয় আর কোনো মাহফিল হবে? আর কোনো মাহফিল হবে নাকি? অন্য বক্তার হতে পারে, কিন্তু আমার কোনো মাহফিল হবে না ভাইজান। যদি আল্লাহ আমাকে বলে শ্রাবণের চাঁদ পালি, অথচ রোজার উপর কোনো কথা বললি না। আল্লাহ রাসূল বলেছেন as-সাওমুলি ওয়া আনা উজজা বিহি। রাসূল বলেছেন, এটা হাদিসে কওলি, হাদিসে কওলি। আল্লাহ তাআলা বলতেছেন রাসূলের জবান দিয়ে, রাসূলকে আপনি বলে দেন রোজা হলো আমার জন্যে, রোজা হলো আমার জন্যে, আর রোজাদারের পুরস্কার আমি আল্লাহ স্বয়ং হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন, খুব খেয়াল করে দেখেন, নামাজের মাধ্যমে মানুষ মুত্তাকি হয় না, হজের মাধ্যমে মানুষ মুত্তাকি হয় না, যাকাতের মধ্যে মানুষ মুত্তাকি হয় না। কারণ নামাজ যখন আপনি জামাতে পড়বার যান, আপনি যে নামাজ পড়তেছেন, কেউ না কেউ কিন্তু আপনাকে দেখতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? তখন আমার মন কি বলে, এই মসজিদে নামাজ পড়তেছি, রুকু সেজদা যদি ঠিক মতো না করি তাহলে বলবে কিসের হুজুর রে, ঠিক মতো রুকু সেজদা করবার পারে না। এই জন্য আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়বার গেলে কেউ না কেউ তাকে দেখবার পায়, এবং দেখানোর নিয়তে অনেকে নামাজ পড়ে। জামাই নামাজ পড়ে না, শ্বশুরের বাড়িতে গেছে, শ্বশুর হলো নামাজি। এখন জামাইকে বলো চলো বাবা মসজিদে যাই, জামাই পড়ছে বেকায়দা। এখন কি করবে? শ্বশুরের ভয়ে জামাই নামাজ পড়বার যায়, কারণ শ্বশুরের কোনো বেটা নাই, খালি বেটি। মরা গেলে সব জমি তো জামাই খাবি। জোরে কোন কথা ঠিক কিনা? হজ করে মানুষ,
মানুষকে দেখানোর জন্য করে, আবার আল্লাহর জন্যও করে। আল্লাহর জন্য করে এমন হাজি খুব কম, মানুষকে দেখানোর জন্য করার হাজি বেশি। হজ করার পরে যদি হাজি না কয় তাহলে রাগ করে, কেরে এতটা লাখ টাকা করে হজ করানো, হাজি কর পারিস না। হাজি না বললে মন খারাপ হয়। তার মানে কি বোঝা গেল? হজ আল্লাহর জন্যও করে, আবার মানুষকে দেখানোর জন্যও করে। মানুষ যাকাত দেয়, বাংলাদেশে যাকাত দেওয়ার কোনো সিস্টেম নাই। যাকাত যেদিন চালু হবে বাংলাদেশে কোরআনের আইন দিয়ে, সেই দিন প্রত্যেকটা গরিব থাকবে বাড়িতে, আর যাকাতওয়ালারা গরিবের বাড়িতে যায় যায় যাকাতের টাকা পৌঁছায় দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমাদের বাংলাদেশে যারা যাকাত দেয়, গরিব যদি তার দরজা যায়, আমি এখন দেবো না, 21শে রমজান দেবো, 21শে রমজান, সব গরিব একত্র করে এখন ভিডিও ম্যানকে দাওয়াত দিয়ে বলে, এই যে যাকাতের লাইন ধরেছে তোমরা ভিডিও করো, প্রচার করো। তার মানে বোঝা গেল আল্লাহর জন্য মানুষ যাকাত দেয়, দুই একজন যে নাই তা কিন্তু না, কিন্তু দেখানোর জন্য বেশি মানুষ যাকাত দেয়। তাহলে কি বললাম? নামাজ মানুষ আল্লাহর জন্যও পড়ে, মানুষকে দেখানোর জন্যও পড়ে। হজ মানুষ আল্লাহর জন্যও করে, মানুষকে দেখানোর জন্যও কিন্তু করে। যাকাত আল্লাহর জন্যও দেয়, মানুষকে দেখানোর জন্যও যাকাত দেয়। কিন্তু পবিত্র রমজান মাসের রোজা, এই যে 16 ঘন্টা মানুষ না খাইয়া পানি পান না করে থাকে, এটা কোনোদিন মানুষকে দেখানোর জন্য করে না। দেখানোর জন্য যদি করতো তাহলে ইফতার পার্টিতে দেখবেন কতগুলা ইফতার পার্টি তাসে খালি মুখ ভাগ করা থাকে, আর বারবার খালি ঘড়ি দেখে, বারবার ঘড়ি দেখে। তার মানে কি বোঝা গেল? এই শালা রোজা নেই। রোজা থাকলে রাসূল বলেছেন দুইটা খবর, সুখ খবর তোমার জন্য। একটা হলো ইফতারের সময় জান্নাতি পরিবেশ তোমার ইমানের মধ্যে চলে আসবে, আর একটা হলো জান্নাতে আল্লাহর সঙ্গে রায়হান নামক দরজা দিয়ে তোমার দেখা হবে। জোরে কান সুবহানাল্লাহ। রোজাদার, এই যে আল্লাহ বলতেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর রোজা ফরজ করা হলো, তোমাদের আগেও রোজা করেছে, আর এই রোজার কারণে তোমরা মুত্তাকি হবা। কেমনি? যখন তুমি বাথরুমে গোসল করবার গেলে, ওই গোসল করার সময় তোমার তো দরজা বন্ধ, জানলা তো বাথরুমের নাই। এখন গরমের দিনে চৈত্র মাসে রোজা, মাথার উপর দিয়ে পানি ঢালতেছেন, মন বারবার বলতেছে, তোর কলিজার মধ্যে তৃষ্ণা ছটফট করতেছে, কেউ দেখবে না রে, এক জগ পানি খা, এক জগ পানি খা। মুখের মধ্যে যদি হঠাৎ পানি যায়, ওয়াক ওয়াক করে ওই পানি বার করে দেয়। ফেরেশতা কয় মাবুদ, জানলা নাই, দরজা বন্ধ করে তোমার বান্দা মাথায় ঠান্ডা পানি ঢালতেছে, কলিজা তৃষ্ণায় ছটফট করতেছে, এরপরও এক ফোঁটা পানি মুখের মধ্যে যাওয়ার দেয় না। আল্লাহ কয় ফেরেশতা সাক্ষী থাক, এ রোজা বান্দা নিজের জন্য করে না রে, রোজা আমার জন্য করতেছে। আর এই রোজার মধ্যেই মানুষ মুত্তাকি হয়, কেউ না দেখলেও তার ঈমান বলতেছে আমার আল্লাহ দেখতেছে। কে দেখে? হ্যাঁ, এই জন্য রোজা কার জন্যে? আর পুরস্কার কে দিবি? সেই পুরস্কার কি হবি? আল্লাহ স্বয়ং নিজে হবি। জোরে কান সুবহানাল্লাহ। রোজা আমার, আমি হলাম রোজাদারের। জোরে কান সুবহানাল্লাহ। যারা চলে গেল এই ওয়াজ থেকে, তারা বঞ্চিত হয়ে গেল। ফাতেমা ওয়াজ করতেছে, আর হযরত আলী শ্রোতা। ফাতেমা বলে, স্বামী গো, পর্দা বিষয় আমার চাইতে আপনি কম জানেন, এই কথা বলার কারণে আপনি রাগ করে বসে আছেন। আলী বলে, ফাতেমা তুমি কি জানো কও। ফাতেমা বলে, স্বামী আমার 1 নম্বর প্রশ্ন হলো, দরজায় যেগুলো মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চেনেন? শোনেন, মারাত্মক কথা কিন্তু। এর কথা কি কয়? এই বাবা, এই শোনো, মারাত্মক কথা। দরজার যে কটা মেয়ে দাঁড়ায় আছে আপনি কি তাদের চেনেন? আপনার কোন তো এই কথাটা ফাতেমাতে হয়তো আলী বলল, এর মধ্যে কি গুরুভেদ আছে? গুরুভেদ আমি বুঝেছি ভাই। একবার বইয়ের কাছে খালি কছি, আমার চাওয়াতো ভাইয়ের বউ ভালোই সুন্দরী, পারে আমার চাওয়াতো ভাইয়ের বউ
ভালোই সুন্দরী, যেই কষি বউ হওয়ার কাছে সরে দাও, সরে দাও তো। আপনি কবে থেকে লুচ্চা হলেন? কার বউ সুন্দরী সেটাই যদি দেখেন তাহলে আপনি কিসের মরবি? আমি সেদিন থেকে কান ধরে তওবা করছি, দুনিয়ার যদি কোনো সুন্দরী মেয়ে দেখি আমার বউয়ের কাছে আমি গল্প করবো না, না দেখবো না, যদিও দেখি কিন্তু এর কাছে গল্প করা যাবে না, কেন বইয়ের কাছে সব গল্প সাটে না। আপনি খালি বইয়ের কাছে আপনি হুরের গল্প করে দেখেন, যদি বউ শোনে একটু শুনবি না, আপনি যে জান্নাতে হুর পাবেন খালি কইয়া দেখেন যে হুরের সেই রকম, তাই এই ভিতর দিয়ে হাড্ডির মধ্যে যে রক্ত দেখা যাবি এই পাও টিপি আমি আর হুরের চিন্তা করি। ফাতেমা এমন একটা কথা বলেছে, হযরত আলীর মাথার ঘেলু আছে, যখন আছে না নাই, দরজায় যে কয়টা মেয়ে দাঁড়িয়ে আছে আমার সঙ্গে দেখা করার জন্য, আপনি কি তাদের চিনেন? আলী বলে, ফাতেমা এই দুনিয়াতে একজন মাত্র মেয়েকে আমি চিনি, সে হল আমার হাসান হোসাইনের মা। ফাতেমা এসে স্বামী চুমা দেখায়, জানি তো, আমি জানি আপনি হলেন সেই। সুবহানাল্লাহ কন্যা কেন? ওগো স্বামী, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে তার মধ্যে একটা যদি বেপর্দা নারী থাকে, সমস্ত মেয়েরাই পর্দা নিষিদ্ধ, কিন্তু যে কয়টা মেয়ে দাঁড়িয়ে আছে তার মধ্যে একটা যদি বেপর্দা নারী থাকে, বেপর্দা নারী যারা শয়তানের যান বাহন তারা। আমার সঙ্গে বলবেন, বেপর্দা নারী যারা শয়তানের যান বাহন তারা। আপনারা বলেন তো, জান্নাতে যে শয়তান ঢুকছে এটা কি আদমের জন্য না হাওয়ার জন্য? কি জন্য কন্ত? আগে কি জন্য ঢুকলো শয়তান? ফল খালো, খালে গাছের দিকে তাকায়। যখন আল্লাহ বলছে ওলা তাকরা হাজির সাজারা, ওলা তাকরা বা হাজির সাজারতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যাইও না, তখন তাকে তো আদম বলছে যাবো না, কিন্তু হাওয়া চিন্তা করতেছে কি জন্য নিষেধ করলো রে? এই নিষেধ করার জন্য আগে যাবো না, খালি তাক আছে, টাকা নাই তো পর্দার খেলাফ। আল্লাহ যদি যাবার নিষেধ করছে সে তাকান যাবে, তাকালি তো লোভ হবে, কার বউ রে? টাকা নাই তো ক্ষতি, ওকে হাত দিয়ে ছোঁয়া লাগবে, ওকে হাত দেখে ধরা লাগবে, তাকালি পর্দার খেলাফ। যেই মাত্র হাওয়া তাকাছে, শয়তান বুঝার পাচ্ছে তাকাছে যখন, এখন ভেলকি দিতে আমার আর সময় লাগবে না। জান্নাতের মধ্যে শয়তান ঢুকছে মেয়ে মানুষের কারণে, আর আমাকে বাংলাদেশের শয়তান ঢুকতে পারবি না কার মাধ্যমে? এই জন্যে বলেন, বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা। কওয়া লাগবে রে ভাই রে, যারা গেছে যুবকেরা সব চলে গেছে, আপনারা একটু যুবক হন। আমি যে বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন শয়তানের যানবাহন তারা। বেপর্দা নারী যারা, কথা কর পারে না তাও হো করতেছে। শয়তানের যানবাহন একটা বেপর্দা নারী। এই নারীদের সঙ্গে যদি আমি ফাতেমার কাছে আসে, আর যদি আমার নাকের সাইজ, আমার মুখের সাইজ, আমার দাঁতের সাইজ, আমার গায়ের রং, কারণ বেপর্দা নারী সবসময় পর পুরুষের কাছে যায়। পর পুরুষের কাছে গিয়ে যদি বলে ফাতেমার নাকের সাইজ এরকম, মুখের সাইজ এরকম, দাঁতের সাইজ এইরকম, তাহলে বলো তো স্বামী, আপনার ফাতেমা যে পর্দার ভিতরে থাকলো, এই থাকা লাভটা কি হলো? ফাতেমা যে পর্দার মধ্যে থাকলো, এই ফাতেমার চেহারা দেখার পরে যদি পর পুরুষের কাছে নারীটা রিলে করে দেয়, তাহলে পর্দার মধ্যে ফাতেমা থাকা কি লাভ হলো? কারণ ফাতেমা এমন পর্দা নিশি গো, গভীর রাত্রে মৃত্যুবরণ করেছে। গভীর রাত্রি কিন্তু তার দাফন হয়ে গেছে। হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে কান্দেল, বলে আল্লাহ, সেই ফাতেমা খাটনিতে চললো না, পরপুরুষের কান্দে চলবে না বলে ফাতেমা খাটনিতে চললো না। যেই ফাতেমা স্বামীর দোয়া নিবে, মানুষের দোয়া নিবে না, এই কারণে জানাজা হলো না।
যেই ফাতেমাকে আমি স্বামী নিজে কবর মাটি দিয়া তোমার কাছে কান্দি গো আল্লাহ, হাসান হোসেন মাকে ফাতেমাকে তুমি কবুল করে নাও। আলী বয়ান করে, এ দোয়া শেষ করে তাকায় দেখি সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিলাম, সেই কবরটা কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকির মধ্যে হযরত আলী দৌড়াই, ফাতেমার কবর, ফাতেমার কবর, ফাতেমার কবর কোথায় রে? কে যেন ডাকতে বলে আলী। ফাতেমা পরদানিসি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা, মায়েরা গো, আপনারা হলেন আমাদের মা। আপনাদের পেটের ভিতর থেকে নবী আইছে, আপনাদের পেটের ভিতর থেকে আল্লাহর ওলিরা আইছে, আপনাদের পেটের ভিতর থেকে আগামী জেনারেশন ইসলামে আন্দোলনের কর্মীরা আসবে। ও গো মা, বড় দামি গো আপনারা মা। এই জন্য পর্দার ওয়াজটা আপনাদের সামনে কমপ্লিট করে দিলাম। ফাসাল্লি লিরাব্বিকা, 1 নম্বর নামাজ। মসজিদ করতেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নারীরা পর্দায় থাকবেন। এই পর্দাটা হলো আমাদের জীবনের সবচাইতে বড় কুরবানি। কুরবানির কথা বলা হয়েছে, ওয়ানহার মানে কুরবানি। তাছাড়া হাউজে কাউসারের পানি পান করা যাবে না। এই কুরবানি মানে কি? আল্লাহ নবী মসজিদে নবীর মধ্যে বসা, 2টা বাচ্চা এসে নবীর 2 পাশে দাঁড়ায় গেছে। একটার নাম হলো মুআজ, একটার নাম হলো মুআব্বিস। ইয়া রাসূলুল্লাহ, শুনলাম হুজুর বদরের যুদ্ধ হবে, আমরা সেই যুদ্ধে কুরবানি হওয়ার চাই। সাল্লাল্লাহু বলেন, আল্লাহ রাসূল বলে তোমাদের বয়স কত? বলে হুজুর বয়স যাই হোক না কেন, হুজুর আমাদেরকে আপনি কবুল করেন। আল্লাহ নবী বললেন মাপে না হলে তো হবে না, বেলাল মাপের লাঠি নিয়ে আসো। হযরত বেলাল মাপের লাঠি নিয়ে আসলো। বড় ভাই মুআজ দাঁড়ায়, লাঠির চাইতে 1 ইঞ্চি ছোট। রাসূল তাকায় তাকে পায়ের বুড়া আঙ্গুলে ভর দিয়া দাঁড়ায় গেছে, মাথা বরাবর লাঠি হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুআজ বলে হুজুর দেখেন মাফে কিন্তু আমি হয়ে গেছি। আল্লাহ রাসূল কয় তোমার পায়ের গোড়া কোথায়? তুমি বুড়া আঙ্গুলে ভর দে লাঠি পর্যন্ত হয়েছে। মুআজ কান্দার বলে রাসূল ওরা ফাইনাল একা জিকরা, হুজুর উপর দিকে তাকাবেন, নিচের দিকে কেন তাকাইলে? হুজুর গো মাপ পর্যন্ত হয়েছে কিনা আমাকে আপনি কবুল করে নেন। রাসূলের 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় আইছি গো আল্লাহ। মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করবার চায়, আর মদিনার কিশোর বাচ্চা মুআজ তোমার জন্য নিজের জীবনকে কুরবানি করতে চায়। রাসূল বললেন মুআজ তোমাকে আমি কবুল করে নিলাম। মুআব্বিস বলে ইয়া রাসূলুল্লাহ আমিও কুরবানি হবার চাই। মুআজ কয় আমার 3 বছরের ছোট ভাই। আল্লাহ রাসূল বলে মাফের লাঠির কাছে খাড়া হও, লাঠির চাইতে 1/2 হাত ছোট, উই তোর বুড়া আঙ্গুলে ভর দিয়ে লাঠি বরাবর হওয়ার পারে না। আল্লাহ রাসূল বলে মাফে না হলে তুমি হলে না, যাও বড় হও, সামনে আরো কুরবানির টাইম আছে। মুআব্বিস কান্দার বলে কেরে মুআজ ভাই কি গল্প হলো, একসঙ্গে আয় আমার কাছে আয়। কাছে এসে বলতে যে ভাইজান কি বলবি? বলে রাসূলকে যদি ডান দিক থেকে ওরা তরবারি মারে তুই ডান দিকে ঢাল হবি, কিন্তু বাম দিক থেকে যদি তীর মারে বল তখন বাম দিকে কে দাঁড়াবে? আমাকে দাঁড়াতে হবে। বলে তুই দে মাপে হোসনি। বলে আমি একটা কৌশল করব, তুই মুখ খুলবি না। বলে কি কৌশল? এবার মুআব্বিস কুরবানি হওয়ার জন্য বলে রাসূলুল্লাহ আমার ভাই মুআজ লম্বায় বড় হওয়ার পারে, কিন্তু শক্তিতে আমার সঙ্গে পারে না, শক্তিতে বড় দুর্বল। আপনি কুস্তি লাগায় দেখেন, ও কিন্তু আমার সঙ্গে পারবে না। মুআজ বলতে কে রে মুআব্বিস মিথ্যা কথা বলিস কে? কই মিথ্যা সত্য কি নবীর সামনে প্রমাণ হবে আয়। এবার 2 ভাই কুস্তি লেগে গেছে। ছোট ভাই বড় ভাইয়ের কানে নিচ থেকে বলতেছে ভাইজান
তুই তো মাপে হয়ে গেছিস ভাই, এখন ইচ্ছা করে আমাকে একটু বুকের উপর উঠায় দে, আমরা দুই ভাই নবীর ঢাল হয়ে দাঁড়াবার মাছ দুর্বল হয়ে মব্বেসকে যখন বুকের উপরে উঠা দেয়, নবী দৌড়ে গিয়ে দুই ভাইয়ের হাত ধরে বলে, মাবুদ, তোমার ইমান ইসলামের জন্য যুবকেরা কৃষকেরা যদি এইভাবে কুরবানি দিবার চায়, তাহলে শুধু মদিনা নয়, একদিন গোটা পৃথিবী কোরআনের দখলে চলে আসবে। নামাজের সঙ্গে সঙ্গে এই কুরবানি আমাদের করা লাগবে। এই কুরবানি গরু খাসি কুরবানি নয়, এই কুরবানি হলো বাতিলের সঙ্গে আমরা আপোষ করব না, হকের পক্ষে আমাদের লড়াই করে জীবন কুরবানি করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমিন কাসসালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজায় নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হইল দুটো বুচ্ছুটি মাফ করে জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করো। तमाम আম্বিয়াই কিরাম, আসহাবে কিরাম, তাবেঈন কিরাম, তাবেঈন কিরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের ওয়াফরে হাদিয়া কবুল করো। মাবুদ, এই নিশ্চিন্তপুর মণ্ডলপাড়া জামে মসজিদকে তুমি কবুল করো। এই মসজিদের জন্য নগদে বাকিদ আজকে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করো। আল্লাহ, কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে এই জান্নাতের বাগান যারা লাগাই দিয়েছে আল্লাহ তাদের সকলকেই জান্নাতি মানুষ হিসেবে কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুখনি মা যাদের কবরের ঘরে চলে গেছে আল্লাহ মায়ের কবর জান্নাতের টুকরা বানাও। আল্লাহ, বাবার কবরকে জান্নাতের টুকরা বানাও। আমি সহ আমরা যারা বাবা হারাইতিম হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানাও। আল্লাহ, এই নিশ্চিন্তপুর মণ্ডল পাড়ার সমস্ত পুরুষকে আল্লাহ মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দাও। আর যুবকদেরকে নামাজি কবুল করো, মা বোনদেরকে পর্দা নিশি কবুল করো, মা ফাতেমার চরিত্র দান করো। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, মসজিদ কমিটির সহসভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, কেশিয়ার, মসজিদের সদস্য, মসজিদের খতিব, মসজিদের ইমাম, মসজিদের মুসল্লি, মুয়াজ্জিন আল্লাহ সকলকেই তুমি কবুল করো। হাজী সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো, কচি কাঁচা বাচ্চাদের কবুল করো, মা বোনদের কবুল করো। গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে কবুল করো, সহসভাপতিদের কবুল করো। আল্লাহ, দিলু ভাই কবুল করো। আল্লাহ, সান্নু ভাইকে কবুল করো। প্রধান অতিথি, বিশেষ অতিথিকে কবুল করো। আয় আল্লাহ, গোটা বিশ্বের মুসলমানের উপর থেকে আসমানি গজব উঠায় নাও, জমিনে গজব ডাবায় দাও। আমার বাংলাদেশকে দুর্ভিক্ষ মুক্ত করে দাও আল্লাহ। আল্লাহ, আমাদের সকলকে মিলে মিশে মহব্বতে বসবাস করার তৌফিক দাও। কে কোন নিয়ত করে হাত তুলেছে সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করে মৃত্যুর সময় জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু